হ্যালো স্টুডেন্ট, ওয়ান রুলস পাস্ট ইনডিফিনিট ক্লিয়ার। পাস্ট ইনডিফিনিট টেন্স আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি একদম খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো এর জন্য প্রথমে জানতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি। তো পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে যে কাজটি আগে হতো বুঝায়, তাকে পাস্ট ইনডিফিনিট বলে। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুল যেতাম। তাহলে যদি তোমরা শিখতে চাও যে যে কাজগুলি আমরা আগে করতাম, যেমন ধরো নাও আমি যেতাম, আমি খেতাম, আমিও দেখতাম, এই যে কথাগুলি আমরা বলে থাকি এগুলো কিন্তু পাস্ট ইনডিফিনিট। আর এই কথাগুলি তোমরা এই একটি ফর্মুলা জানলেই কিন্তু খুব ইজিলি বলতে পারবে। তো তোমরা যদি পাস্ট ইনডিফিনিট স্পোকিং ইংলিশ শিখতে চাও তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তাহলে বুঝতে পারলে যে পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা, যেই কাজটি আগে হতো, যেমন গতকাল, ওয়েস্টারডে গতকাল, বা আগে, 2024 সাল, এগুলো হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। তো এই যে পাস্ট ইনডিফিনিটে যেই আমরা কথাগুলি বলি সেই কথাগুলিকে আমরা কিভাবে বলবো বা কিভাবে আমরা লিখবো। তো এই যে ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা জেনে গেলেই কিন্তু এই পাস্ট ইনডিফিনিটের সমস্ত কথাগুলি খুব ইজিলি বলতে পারবে। তাহলে এই সেন্টেন্সগুলি গঠন করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, পাস্ট ফর্ম, মানে ভার্বের যে পাস্ট ফর্মটা আছে টু এন্ড ফর্মটা, সেই ফর্মটা কিন্তু এই টেন্সে ব্যবহার হয়। তারপরে বসাতে হয় অবজেক্ট, রাইট? তাহলে দেখো সাবজেক্ট, পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এরপরে অবজেক্ট বসালেই কিন্তু সেই সেন্টেন্সগুলি হয়ে যায়। তাহলে এক্সাম্পল, আমি সাধারণ উদাহরণের জন্য কয়েকটি ওয়ার্ড এখানে লিখে রেখেছি, সেগুলি দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো এইটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট। যেমন প্লে, প্লে মানে কি খেলা, ওয়ার্ক মানে কাজ করা, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া। তাহলে প্লে মানে খেলি, প্লে ইড। যখন কিন্তু পাস্ট ফর্ম আমরা মানে টু এন্ড ফর্মটা 2 নম্বর ফর্মটা এই ভার্বের ব্যবহার করব, তখন কিন্তু বেসিক্যালি ভার্বের শেষে কিন্তু ইডি যোগ করা হয়। তাহলে প্লে মানে খেলা, এখানে প্লে ইডি যোগ হয়ে গেল, তাহলে কি হলো প্লেড, মানে খেলতো। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক কাজ করতো। গো মানে যাওয়া, ওয়াইন্ট মানে যেত, ইট খাওয়া, অ্যাট মানে খেত। তাহলে আসো এই ওয়ার্ডগুলি দিয়ে, এই ভার্বগুলি দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি। তাহলে প্লে মানে খেলে, তো প্লেড মানে খেলতো। তাহলে যখন পাস্ট ইনডিফিনিট আমরা ব্যবহার করব, তখন কিন্তু প্রথমে সাবজেক্টটা বসাবো, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, এরপরে হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো প্রথমে সাবজেক্টটা বসিয়ে দিলাম, আই প্লে, আই প্লেইড দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, এরপরে হয়ে গেল অবজেক্ট। এই ফর্মুলাটা জানলেই কিন্তু পাস্ট ইনডিফিনিটের যতগুলি কথা আছে, আমরা যেই সব কথাগুলি, যেই কাজগুলি গতকালকে, গত সালে, গত উইক মানে গত সপ্তাহে, হুম, যেই কাজগুলি আমরা করতাম সেগুলি কিন্তু এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়েই কিন্তু করতে হবে। তাহলে প্রথমে কি বসাতে হবে সাবজেক্ট, তাহলে আই এখানে সাবজেক্ট আমি প্রথমে বসিয়ে দিলাম, ভার্বের পাস্ট ফর্ম বসালাম, এই যে প্লে মানে খেলে, এখানে ইডি যোগ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল পাস্ট ফর্ম। এখন ফুটবলটা হচ্ছে কি অবজেক্ট, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলতাম। এখন দেখো ওয়ার্ক মানে কাজ করা, আমি একটা
সেন্টেন্স গঠন করে বুঝাই। হি ওয়ার্কে ইডি যোগ হয়ে গেল। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে যে যখনই আমরা ইনডিফিনিটের কথাগুলি বলবো বা লিখবো তখন কিন্তু এই ভার্বের সাথে ইডি যোগ করতে হবে, না হলেই কিন্তু সেন্টেন্সটি ভুল হবে। তখনই কিন্তু কথাটা তো ভুল হবেই, কিন্তু যদি এই ইডি কে আমরা না লিখি তাহলে সেন্টেন্সটি সঠিক হবে না। আর সঠিক না হলেই কিন্তু মার্কে কি হবে, পরীক্ষাতে মার্ক কাটা যাবে। এটাও কিন্তু ধ্যান রাখতে হবে। তাহলে সাবজেক্ট প্রথমে বসিয়ে দিলাম কি, হি ওয়ার্ক, হি ওয়ার্ক, সে কাজ করত। সে কি করত, সে কাজ করত। উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুল যেতাম। আমরা স্কুল যেতাম মানে কি, এই সেন্টেন্সটিতেই বোঝাচ্ছে যে এটা অতীত কালের সময় বোঝাচ্ছে, যেটা যে কাজটা কিন্তু আমরা আগেই করতাম সেটাই বোঝাচ্ছে। এটাই হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুল যেতাম। আর একটা কথা বলি, যদি এইভাবে সেন্টেন্সগুলি বলা বা লেখাটা অসুবিধা হয় তাহলে কিন্তু এই যে সংক্ষেপে যে সূত্রটা আছে এটাকে লিখতে হবে কি, সাবজেক্ট পারপাস ফর্ম আর প্লাস অবজেক্ট। ঠিক এইভাবে লিখে দিতে হবে। আর এই যে সেন্টেন্সগুলি আছে এটাকে তার নিচে সামনাসামনি বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজভাবেই সেন্টেন্সগুলি হয়ে যাবে। দেখো যেমন আমি এখানে লিখলাম উই মানে আমরা, তাহলে উই সাবজেক্ট, সাবজেক্টের সামনে উই লিখেছি, ভার্ব পাস্ট ফর্মের নিচে ওয়েন্ট লিখেছি। তাহলে এখানে কি হলো, আর অবজেক্টের নিচে কিন্তু অবজেক্টটা আমি লিখে দিলাম টু স্কুল, তাহলেই হয়ে গেল। তাহলে উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুল যেতাম। তাহলে ইট মানে খাওয়া, অ্যাট মানে খেত। তাহলে দেখো, দে দে অ্যাট, দে অ্যাট রাইস, তারা ভাত খেত। তাহলে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর এটা হয়ে গেল কি অবজেক্ট। দে অ্যাট রাইস, তারা ভাত খেত। তাহলে বোঝা গেল। আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম। যদি এর পরের পার্টটি দেখতে যাও, আমি খেতাম না, আমি যেতাম না, তারা আসতো না, এই যে না, না বাচক দিয়ে মানে নেগেটিভ সেন্টেন্স যদি দেখতে যাও তাহলে কমেন্ট করো, আমি খুব বিস্তারিত আলোচনা করে সুন্দরভাবে তোমাদের বোঝাবো। থ্যাংকস ফর ওয়াচিং।